আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গত পর্বে আপনাদেরকে এমএক্স ওয়ার্ডের ইন্ট্রোডাকশন পর্ব দেখানো হয়েছে। আজকে আপনাদের সাথে এমএক্স ওয়ার্ডের হোম ট্যাবের বিস্তারিত আলোচনা করা হবে। এমএক্স ওয়ার্ডের হোম ট্যাবে প্রত্যেকটা কাজ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয়গুলো দেখতে পারেন, আমি আশাবাদী প্রত্যেকটা ব্যক্তি এমএক্স ওয়ার্ডের হোম ট্যাব নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা এমএক্স ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করে নেব। ওপেন করার পর আজকে আপনাদের সাথে আলোচনা করব হোম ট্যাব নিয়ে। হোম ট্যাবের শুরুতে আমাদের ফাইল আছে, ফাইলে আমাদের কিছু কাজ আছে। এই কাজগুলো আমি আপনাদের সাথে শুরুতে শেয়ার করব। আমি যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর দেখবেন যে আমাদের ইনফো নামে একটা অপশন আছে। এই ইনফোর কাজটা মূলত আমাদের অ্যাডভান্স লেভেলের, এটা আমাদের বর্তমানে প্রয়োজন নাই, তাও আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি। এখান থেকে আপনি কোনো ডকুমেন্টটা আপনি যদি প্রোটেক্ট করতে চান, মানে আপনি যদি লক করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনফো থেকে আপনার ডকুমেন্টটা কি করে নিতে পারবেন, লক করে নিতে পারবেন। তারপরে পরবর্তী অপশনটা আছে আমাদের নিউটা হচ্ছে আমাদের নতুন কোন ডকুমেন্ট ওপেন করার ক্ষেত্রে আপনি নিউ বাটন থেকে কি করতে পারবেন, এটা ওপেন করে নিতে পারবেন। এটার সংক্ষিপ্ত কি হচ্ছেন, কিবোর্ডে কন্ট্রোল এন এর মাধ্যমে আপনি নতুন কোন ডকুমেন্ট ওপেন করতে পারবেন। আর ওপেনের কাজটা হচ্ছেন আপনি ল্যাপটপে কোনো সেভকৃত ফাইল আপনি যদি ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনি ফাইল থেকে ওপেনে আসার পর ওই সেভকৃত ফাইলটা আপনি ওপেন করে নিতে পারবেন। এটা সংক্ষিপ্ত কি হচ্ছেন, কিবোর্ডের কন্ট্রোল ও এবং সেভ। আপনি কোনো কিছু বিষয় টাইপ করছেন, টাইপ করার পর আপনি কি করতে যাচ্ছেন, ওই বিষয়টা সেভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফাইল থেকে সেভে আসার পর আপনি এখান থেকে কি করে নিতে পারবেন, সেভটা করে নিতে পারবেন। অথবা আপনি এটা সংক্ষিপ্ত কি হচ্ছেন, কিবোর্ডের কন্ট্রোল এক্স এর মাধ্যমে আপনি যে বিষয়টা আপনি টাইপ করেছেন বা যে বিষয়টা আপনি লিখেছেন ওটা আপনি সেভ করে নিতে পারবেন। সেভ এসে কাজটা হচ্ছে মূলত আপনি সেভকৃত কোনো ডকুমেন্ট কোনো একটা ফোল্ডার থেকে অন্য একটা ফোল্ডারে আপনি কি করতে যাচ্ছেন, সংরক্ষিত রাখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি সেভ অ্যাসে আসবেন, তারপর আপনি এখান থেকে ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। ব্রাউজারটা সিলেক্ট করার পর আপনি ডকুমেন্টের যে নামটা আছে চাইলে আপনার সেম নামে রাখতে পারেন, অথবা আপনার নামটা পরিবর্তন করে আপনি কি করতে পারবেন, অন্য কোনো নাম দিয়ে আপনি এটা অন্য কোনো ডকুমেন্টের বা অন্য কোনো ফোল্ডারে আপনি সেভ করে নিতে পারবেন। এখান থেকে সেভ অ্যাসের টাইপ আছে বিভিন্ন ধরনের, এটা আপনি কোন টাইপের রাখতে যাচ্ছেন, এটা কি ডকুমেন্ট আকারে রাখতে যাচ্ছেন, নাকি এটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের আকারে রাখতে যাচ্ছেন, নাকি এটা আপনার ওয়েব পেজ আকারে রাখবেন, নাকি এটা পিডিএফ ভাবে রাখতে যাচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়ভাবে আপনি কি এটা সেভ করে নিতে পারবেন বা সেভ অ্যাস থেকে এই কাজটা আপনি করে নিতে পারবেন। হোমের আমাদের 5টা গ্রুপ আছে। হোমের যে আমাদের রিবন গুলো আছে, এই রিবন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা একটা গ্রুপ, এটা হচ্ছে ক্লিপ বোর্ড গ্রুপ, এটা হচ্ছে ফন্ট গ্রুপ, এটা প্যারাগ্রাফ গ্রুপ, এটা আমাদের স্টাইল গ্রুপ, এটা আমাদের এডিটিং গ্রুপ। এই 5টা গ্রুপে আলাদা আলাদা যেহেতু বিষয় আছে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্লিপ বোর্ডে আমাদের যে কাজটা এখানে দেখছেন, 4টা কাট অপশন করতে পারবেন, কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন এবং ফরম্যাট প্রিন্টে করতে পারবেন। এখন কাটটা কিভাবে করবেন, কাটটা করার জন্য আপনার কোনো লেখাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম। লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের কাট অপশনটা কি হয়ে গেছে, এখানে কিন্তু সক্রিয় হয়ে গেছে। এখন এখান থেকে আপনি কাট করতে পারবেন, অথবা আপনি কিবোর্ডে কন্ট্রোল এক্স বাটন ক্লিক করার পর এটা আপনি কিন্তু কাট হয়ে যাবে। কাট করার পর যে বিষয়টা কাট করছেন, চাইলে আপনি এটা অন্য কোথাও বা অন্য কোনো পেজে আপনি কি করতে হবে, এটা আপনি পেস্ট করতে হবে। পেস্টের জন্য আপনি কি যেখানে পেস্ট করবেন ওখানে আগে আপনার কিবোর্ড আপনার মাউসে কার্সারটা রাখতে হবে। মাউসে কার্সারটা রাখার পর পেস্ট বাটন আপনি ক্লিক করলে কি হবে, বিষয়টা পেস্ট হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ডে কন্ট্রোল ভি বাটন ক্লিক করলে কি হয়ে যাবে, ওই লেখাটা ওখানে পেস্ট হয়ে যাবে। তো আমরা কাট এবং পেস্টের অপশন বিষয়টা বুঝতে পেরেছি। তারপর আমাদের যে বিষয়টা আছে, যে আমাদের কপি, সেম ভাবে আপনি কোনো একটা লেখা কপি করতে যাচ্ছেন, যে আমি এই লেখাটা কপি করব। কপি করার পর একটা আপনার চাইলে অন্য কোথাও কি কোনো ধরেন যে আপনি যে লেখাটা কপি করলেন, এই লেখাটা আপনার দ্বিতীয় পেজে শুরুতে কি এই লেখাটা আপনি নিয়ে এসে যাচ্ছেন, সেম ভাবে আপনি কিবোর্ডে ভি অথবা এখান থেকে আপনি পেস্ট বাটনে ক্লিক করলে লেখাটা আপনি কি হয়ে যাবে, এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে আমাদের। তারপর আমাদের যে অপশনটা আছে ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে আমার এখানে ধরেন যে ফ্রিল্যান্সিং এর সুবিধা, এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট আছে, এটা একটা নির্দিষ্ট একটা আপনার সাইজ আছে। এই সাইজটা কি আমাদের কাজের ক্ষেত্রে স্বাধীনতা, আমাদের সময় স্বাধীনতা, এই দুটো ক্ষেত্রে আমি করতে যাচ্ছি। প্রথমে আপনাকে যে ফরম্যাটটা আপনি ইউজ করতে যাচ্ছেন, এই ফরম্যাটটা আপনাকে সিলেক্ট করতে হবে।
তারপর ফরম্যাট প্রিন্টার আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর ধরেন যে আপনি 1 নম্বর অপশন থেকে কাজের স্বাধীনতা এটা আপনার সিলেক্ট করে ইন্টার বাটন ক্লিক করলেই কি হয়ে যাবে, আপনি কিন্তু পেস্ট হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে একটা টেকনিক বিষয় বলে রাখতেছি যে আপনাকে বারবার, আমি যদি এখন দ্বিতীয়টাতে আসি, দ্বিতীয়টা কিন্তু আমার হবে না, সেক্ষেত্রে আপনি একবার শুধু কি করবেন, সিলেক্ট করে আপনি ফরম্যাট প্রিন্টে আপনি ডবল ক্লিক করে নেবেন। ডবল ক্লিক করার পর আপনি যতবার ইচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছেন পেস্ট করে নিতে পারবেন। পেস্ট করার জন্য আপনাকে কন্ট্রোল ভি বাটন ক্লিক করতে হবে না, আপনি যেটুকু করতে চাচ্ছেন শুধু ওইটুকু সিলেক্ট করে দিলেই কি হয়ে যাবে, আপনি কিন্তু অটোমেটিক যে উপরে যে ফরম্যাটটা ছিল, যে সাইজটা ছিল, ফরম্যাট এবং সাইজটা কিন্তু চলে আসবে কিন্তু আপনার। আশা করি আপনারা আমাদের ক্লিপবোর্ডের যে বিষয়টা আছে, ক্লিপবোর্ডের গ্রুপে বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ক্লিপবোর্ডে আমাদের কিছু কাজ আছে। আমি যদি ক্লিপবোর্ডে আমি যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে যদি অল ক্লিয়ার করে দিই, অল ক্লিয়ার করার পর আপনাকে আমি শুধু কাজের ক্ষেত্রে বিষয়টা আমি এটা কি করব, কপি করতে যাচ্ছি। আমি যদি কপি করি এটা কিন্তু কাজের ক্ষেত্রে এটা চলে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে। তারপর আমি কি করতে যাচ্ছি, আমি স্বাধীনতাটা নিতে যাচ্ছি। স্বাধীনতাটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এখানে যদি কপি বাটনে ক্লিক করি, কপি হয়ে যাচ্ছে। আগে যেভাবে আমরা কপিটা করতাম ওটা ছিল যে আপনি একবার কপি করার পর যদি আপনি ওটা পেস্ট করে দেন অথবা আদার্স কোনো একটা বিষয় যদি আপনি টাইপ করেন, ওই কপিকৃত বিষয়টা কিন্তু থাকবে না, কিন্তু ওই কপিকৃত বিষয়টা কিন্তু আর থাকবে না। বাট আপনি যদি ক্লিপবোর্ডটা যদি ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কি হবে, আপনি যতগুলো শব্দ আপনি কপি করবেন প্রত্যেকটা শব্দ ক্লিপবোর্ডে কি থাকবে, আপনার সংরক্ষিত থাকবে কিন্তু আপনার। আশা করি ক্লিপবোর্ডে আমাদের যে এই 4টা ফরম্যাট ছিল, 4টা ফরম্যাট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তারপর আসেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের হোম ট্যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফন্ট। ফন্টটা হচ্ছে সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসেন আপনাদেরকে যদি আমি যদি ফন্টটা যদি বোঝানোর চেষ্টা করি, ধরেন যে আমি ফন্টটা আমি পরিবর্তন করছি যে এটা আমার কাছে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে এখানে আসার পর আপনি এখানে ড্রপ বাটন ক্লিক করবে, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি নিজের মতন করে আপনি ফন্টগুলো ইউজ করতে পারবেন। যেহেতু এখানে বাংলা ফন্ট, আপনাকে অবশ্যই বাংলা ফন্টের ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে। আমি যদি এখানে বলি যে না আমি এখানে ইংলিশ কোনো ফন্ট করে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লেখাটা কিন্তু কি যাবে, ভেঙে যাবে কিন্তু। আমি আপনাদেরকে ইংরেজি কোনো শব্দ দিয়ে দেখানোর চেষ্টা করি, ধরেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এটা আমি কি করতে যাচ্ছি, এটা আমি ফন্টটা পরিবর্তন করতে যাচ্ছি। ফন্টটা পরিবর্তন করার জন্য এখানে ডট বাটনে ক্লিক করার পর আপনার মতন করে আপনি কি ফন্টগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন। চাইলে আপনি দিতে পারেন, চাইলে মানে আপনার মতন করে আপনি কি পরিবর্তন করে নিতে পারবেন। তার পরবর্তী অপশনটা আছে হচ্ছে আমাদের এখান থেকে আপনি সাইজটা আপনি বড় করতে যাচ্ছেন। বড় করার জন্য এটা আপনি কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট পি বাটন ক্লিক করলে আপনি কি হয়ে যাবে, আপনি ফন্টটা কিন্তু কি সাইজটা ছোট বড় হবে কিন্তু। অথবা আপনি এখান থেকে কি করতে পারবেন, সাইজটা ছোট 20 সাইজ 24 72 পর্যন্ত সর্বোচ্চ আছে। আপনি যাচ্ছেন না আমি 72 বেশি করে দিচ্ছি বা আমি এখানে 50 করে দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে কিবোর্ড থেকে টাইপ করে দিতে হবে যে ফরম্যাটটা আমার কি 50 সাইজ এটা হবে। অথবা আপনি যদি বলেন যে না আমি একটা একটা করে কি করবো, ছোট করবো বড় করবো, এখানে যে এখানে এ চিহ্ন দেখতেছেন, প্রথম এ চিহ্নটা হচ্ছে আপনার কি হবে, বড় করার অপশন। পরবর্তীটা এই চিহ্নটা হচ্ছে আমাদের কি, আমাদের কোনো লেখাটা কি ছোট করার অপশনটা এটা। এখন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এটা আপনি কি সেন্টেন্স আগে লিখতে যাচ্ছেন যে না আমি এটা প্রত্যেকটা শব্দ এটা কি থাকবে আমার হচ্ছে বড় হাতে থাকবে অথবা লোয়ার কেসে থাকবে অথবা আপার কেসে থাকবে। তাহলে এখান থেকে আপনি সেন্টার কেসে লিখতে পারেন, লোয়ার কেসে সিলেক্ট করে দিতে পারেন, আপনি চাই কি এখান থেকে আপার কেসে সেট করে দিতে পারেন। আপনি মতন করে আপনি এখান থেকে কি করে নিতে পারবেন, করে নিতে পারবেন। পরবর্তী যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এমএক্স ওয়ার্ডের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা এখানে কি থাকবে, এখানে ক্লিক হয়ে থাকবে। আমি যদি এখানে ক্লিক করে দিই দেখেন আমাদের এমএক্স ওয়ার্ডের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা এখানে চলে আসবে কিন্তু। এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে যে আমাদের বি তে বোল্ড করতে পারবেন। এটা সংক্ষিপ্ত কি হচ্ছেন কিবোর্ডে কন্ট্রোল বি, যা এই লেখাটা সম্পূর্ণ আপনি কি করতে যাচ্ছেন, এটা আপনি হাইলাইট করে দিতে যাচ্ছেন। এটা আপনি সম্পূর্ণ সিলেক্ট করার পর আপনি বি তে ক্লিক করার পর অথবা আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল বি তে স্পেস করেন, আপনার লেখাটা কি হয়ে যাবে, বোল্ড কিন্তু হয়ে যাবে কিন্তু। পরবর্তী লেখাটা আপনার যে হচ্ছেন ইতালিক, যে আপনি লেখাটা একটু ইতালিক আকারে করবেন, সেক্ষেত্রে আপনি কিবোর্ডে কন্ট্রোল আই অথবা আপনি এখান থেকে আইতে ক্লিক করার সাথে সাথে আপনি কি লেখাটা কিন্তু ইতালিক হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে আপনি এই লেখার নিচে আপনি কি করতে যাচ্ছেন, আন্ডারলাইন করে দিতে যাচ্ছেন। আন্ডারলাইন করার জন্য আপনি এখান থেকে কন্ট্রোল ইউতে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে কি ইউতে ক্লিক করার পর আপনি আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনে যদি আপনার ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে,
আপনি মতন করে আপনি কি আন্ডারলাইন করে দিয়ে নিতে পারবেন। আপনি যদি চান যে না আপনি মোর আন্ডারলাইন ক্লিক করার পর আপনি মতন করে অ্যাড করে নিতে পারবেন, অথবা এখান থেকে আমাদের যে আন্ডারলাইন কালারটা যদি আপনি পরিবর্তন করতে চান আন্ডারলাইনে কালারটা আপনি কি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন কিন্তু। তারপর আপনি অনেকগুলো শব্দ আছে, শব্দ মাঝখানে এটা হট ইজ এ ফ্রিল্যান্সার, এটা আপনি কি এটা আপনি মাঝখান থেকে কাটা দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা সিলেক্ট করার পর কি এটা ভুল হিসাবে কি থাকবে, এটা সংগ্রহ থাকবে যে আপনার বিশাল বড় একটা ফাইলের মধ্যে আগে কোথায় কোথায় ভুল ছিল সে ভুলগুলো সংশোধন করে আপনার পরবর্তী কি লিখছেন এটা আপনাকে সিলেক্ট করে নিতে পারবেন। তো পরবর্তী ফাইলটা হচ্ছে আমাদের x2 এবং x2 তার পরবর্তীটা দুটো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য প্রযোজ্য হয়। আমি যদি আপনাকে এখানে যদি H2O আমাদের ম্যাথমেটিক্যালে লিখি বা আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে লিখি পানির সংকেত H2 জন্য আপনি এখান থেকে H টা সিলেক্ট করে কিবোর্ডে 2 বাটন ক্লিক করার পর এখানে আপনি এটা তুলে দেওয়ার পর আপনি যদি O বাটন ক্লিক করেন তাই কিন্তু আপনি কি ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে আপনি বিষয়টা ইউজ করতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন যে কি আপনি হচ্ছেন x2 পাওয়ার দিতে যাচ্ছেন, x লেখার পর আপনি পরবর্তী যে x2 পাওয়ার আছে এটা সিলেক্ট করে দিলেই আপনি কি x2 পাওয়ার কিন্তু এটা করে দিতে পারবেন। তার পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের টেক্সট এফেক্ট, যে আপনি এই লেখাটা কি বিভিন্ন ধরনের আপনি এফেক্ট ইউজ করতে যাচ্ছেন। আমি লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এখানে ডট বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি স্টাইল করে দিতে পারবেন, আপনি মতন করে নিতে পারবেন। অথবা আপনার আউটলাইনটা কেমন হবে, আউটলাইনের নিচে কি কোনো কালার হবে কিনা, কেমন কি হবে আপনি এটা দিতে পারবেন, শো ডাউন করে দিতে পারবেন, আপনি রিফ্লেকশন দিতে পারবেন, এখান থেকে আপনি মতন করে আপনি কি ডিজাইনটা করে নিতে পারবেন। তার পরবর্তীতে আছে আমাদের হচ্ছেন টেক্সট হাইলাইট করা, যে আপনি শুধু এই শব্দটা বা এই বাক্যটা আপনি কি হাইলাইট করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে টেক্সট হাইলাইট করার আসার পর আপনি চাইলে আপনার মতন করে কি আপনি এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দিতে পারবেন, কালারগুলো সেট করে দিতে পারবেন। পরবর্তীটা আমাদের হচ্ছেন টেক্সট কালার, যে আমার এই কালারটা আমি সম্পূর্ণ হচ্ছেন এই প্যারাগ্রাফটা আমি কি রাখবো, আমি হচ্ছেন অন্য একটা কালার আপনি আপনি চাইলে এখান থেকে রেড কালার দিতে পারবেন, অথবা আপনার চাইলে এখান থেকে আপনি মতন করে কি কালারগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে। এখন আপনার সাথে প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ গ্রুপে আমাদের প্রথম যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের বুলেট, যে আপনি আমরা যখন ম্যাথমেটিক্যাল করি বা আমরা বিভিন্ন ধরনের লেখালেখি করি, যেমন এখানে আমাদের কি বুলেট চিহ্নটা অপশন দেওয়া হয়েছে, আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করে দেই, এখান থেকে আমি কি বুলেট চিহ্ন দিয়ে দিচ্ছি, যে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের বুলেট চিহ্ন আছে, আপনি চাইলে আপনাদের মন মতন করে এখান থেকে কি করে নিতে পারবেন। চাইলে আপনি এখান থেকে হচ্ছেন আপনি কি সংখ্যা করে দিতে পারবেন 1 2 3, বা আপনি হচ্ছেন ABCD আছে ABCD, মানে আপনার মতন করে আপনি কি এখান থেকে বুলেট করে ইউজ করতে পারবেন। এখানে 3 ধরনের ফরম্যাট আছে, 3 ধরনের যে কোনো একটা ফরম্যাটের দ্বারা আপনি কি করতে পারবেন এই বুলেটগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপরে আপনি একটা হচ্ছেন লেখাটা কি এই লেখাটা আপনি হচ্ছেন ডান দিকে একটু সরে যাচ্ছেন, এটার জন্য আপনি কিবোর্ডের ট্যাব বাটন ইউজ করতে পারেন, অথবা এখান থেকে আপনার সরে কি এটা রাইট দিকে সরে যাবে, চাইলে এটা কি আপনি হচ্ছেন রাইটে আসবে, আপনি লেফটে চলে যাবে, অথবা আপনি কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করার মাধ্যমে কি এটা আপনি করতে পারবেন। পরবর্তী বিষয়টা আমাদের হচ্ছেন এলোমেলো কোনো বাক্য বা কোনো শব্দ আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা আপনি কি সিরিয়াল ভাবে নিতে যাচ্ছেন, এটা আপনার সম্পূর্ণ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি হেডার রো সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওকে বাটনে ক্লিক করবো, আপনার 1 2 3 4 5 6 আপনি সিরিয়াল অনুযায়ী কিন্তু চলে আসবে কিন্তু। তার পরবর্তী আমাদের কাজটা কি এই প্যারাগ্রাফটা বা এই লেখাটা আমি কি সেন্টারে রাখবো, নাকি আমার হচ্ছে লেফটে কতটুকু রাখবো, নাকি আমি রাইটে রাখবো, নাকি আমি জাস্টিফাই এখানে রাখবো, এটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। আমি যদি এই লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ডের কন্ট্রোল L বাটনে ক্লিক করি তো আমার লেফটে সবকিছু লেখাটা চলে আসবে। আপনি যদি কিবোর্ডে হচ্ছেন কন্ট্রোল E তে ক্লিক করেন তাহলে এটা আপনার হচ্ছেন সেন্টারে চলে আসবে, অথবা এখান থেকে আপনি সেন্টারে ক্লিক করে নিতে পারবেন, অথবা আপনার যাচ্ছেন কি সম্পূর্ণ লেখাটা আপনার রাইটে যাবে, এটার জন্য আপনি কিবোর্ডে কন্ট্রোল R, অথবা এখান থেকে এই ফরম্যাটটা আপনি ইউজ করে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে না আপনার লেখাটা কি জাস্টিফাই আকারে থাকবে, আপনি সেক্ষেত্রে কন্ট্রোল J, অথবা আপনি কি এখানে ক্লিক করার পর লেখাটা সম্পূর্ণ কিন্তু আপনি কি একদম আমাদের যে প্যারাগ্রাফ বা বলে আমি যদি পরেরটা আপনাকে দেখাই, দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন এই লেখাটা কিন্তু এখানে কিন্তু কি আছে অনেকগুলো কিন্তু আমাদের স্পেস আছে। আমি যদি গোয়িংটা এখানে লেখার চেষ্টা করি গোয়িংটা কিন্তু এখানে লিখতে পারবো না, বাট আমি যদি আমাদের এই প্যারাগ্রাফটা কি করতে পারি
জাস্টিফাই করে দিতে পারি, কন্ট্রোল জে বাটন, অথবা এখান থেকে এটা যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু কি আমাদের কিন্তু সম্পূর্ণ লেখাটা কিন্তু একদম কি জাস্টিফাই হয়ে গেছে, মানে আমাদের আমাদের লেফটে যতটুকু এবং রাইটে সেম টুকু আমাদের কি থাকবে, স্পেস থাকবে। পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের একটা যে প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফের মধ্যে আমাদের কতটুকু আপনি স্পেস রাখতে যাচ্ছেন, এটা কি 1.0 রাখতে যাচ্ছেন, 1.15 রাখতে যাচ্ছেন, নাকি 1.5 রাখতে যাচ্ছেন, নাকি 2.0 2.5, এটা আপনার মতন করে আপনি কি এখান থেকে আপনারা স্পেসটা করে নিতে পারবেন। তার পরবর্তীতে আমাদের কাজটা হচ্ছে আমাদের সেন্ডিং, যে এই লেখাটা সম্পূর্ণ আমি কি কারো করে দিতে যাচ্ছি। আপনার চাইলে সম্পূর্ণ বাক্যটা আপনি কারো করে দিতে পারবেন। আপনার চাইলে কি এটা বর্ডার দিতে পারবেন, বর্ডারটা হচ্ছে আপনার টপে দিবেন, নাকি আপনার লেফটে দেবেন, নাকি আপনার রাইটে দেবেন, নাকি আপনি অল বর্ডার করবেন। চাইলে এখানে আপনার মতন করে আপনি বর্ডার করে কি কমপ্লিট করে দিতে পারবেন। তার পরবর্তী গ্রুপটা হচ্ছে আমাদের স্টাইল গ্রুপ। স্টাইল গ্রুপে আমাদের কাজটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে লেখা করে আপনার বিভিন্ন ধরনের স্টাইল আছে, এই লেখা করে আপনার নর্মাল স্টাইল রাখতে চাচ্ছেন, নাকি আপনার নো স্পেস, হেডিং 1, হেডিং 2, আপনার মতন করে আপনি এখান থেকে স্টাইল করে নিয়ে নিতে পারবেন। গ্রুপটা হচ্ছে আমাদের এডিটিং গ্রুপ। এডিটিং গ্রুপ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। এখান থেকে আপনার কন্ট্রোল এফ বাটন ক্লিক করে আপনার ফাইন অপশনটা ওপেন হয়ে যাবে। আমি যদি ওপেন করে ধরেন যে এখান থেকে আমি কোন শব্দ খুঁজতেছেন আপনি, আমি যদি ইউ শব্দটা খুঁজি, যে আমি এখানে ইউ লিখলাম, যে আমার এই পেজে কতগুলো ইউ আছে, আমি কিন্তু ইউ লেখার পর কি যতগুলো ইউ আছে ইউগুলো কিন্তু আলাদাভাবে কি আমার কিন্তু একটা মার্জিন হয়ে গেছে কিন্তু। অথবা আমি যদি এখানে যদি অন্য একটা বিষয় লিখি, যে আমি দা লিখলাম, যে দেখি আমার এই শব্দের মধ্যে কতগুলো বা আমার এই সেন্টেন্সের মধ্যে কতগুলো দা আছে, ডাটা আপনি কি এখান থেকে নিতে পারবেন কিন্তু। তারপর আপনি রিফ্লেক্সমেন্ট, যে আপনি কি আপনি দেখা আপনি যতগুলো জায়গায় দা আছে অতগুলো জায়গায় আপনি কি মি দিতে যাচ্ছেন। লেখার পর আপনি কি ফ্লেক্স অল, আপনি যদি একটা ক্লিক করেন তো একটা পর একটা কি আপনি ক্লিক করতে হবে। যেমন আমি যদি একটা ক্লিক করে এখানে দেওয়া হয়েছে, পরবর্তীতে ক্লিক করলে আমার মি হয়ে গেছে, পরবর্তী আমি যাবো এখানে রিফ্লেক্সে ক্লিক করে মি হয়ে যাবে। অথবা আপনি যদি রিফ্লেক্স অলে ক্লিক করেন তো একসাথে যতগুলো আমাদের এখানে 37টা আমাদের দা ছিল, 37টা দাতে আমাদের কি হয়ে যাবে, রিফ্লেক্সমেন্টের জায়গাতে আমাদের মি হয়ে যাবে। পরবর্তী বিষয়টা হচ্ছে আপনি সিলেক্ট, এখান থেকে আপনি সিলেক্ট বিভিন্ন, আপনি যদি অল সেট করতে চান আপনি কিবোর্ডে কন্ট্রোল এ বাটন ক্লিক করে অল সেট হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে অল সেট করে নিতে পারবেন। অথবা আপনি শুধু চাচ্ছেন যে কি আপনি শুধু অবজেক্ট গুলো সেট করে নেবেন, আপনি এখান থেকে অবজেক্ট গুলো সেট করে নিতে পারবেন। আপনি চাচ্ছেন যে আপনি শুধু টেক্সট করে নিতে পারবেন, আপনি এখান থেকে টেক্সট গুলো শুধু কি সিলেক্ট করে নিতে পারবেন। আপনি চাচ্ছেন যে না আমি যে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে চাইলে ক্যাটাগরি করে আপনি কি সিলেক্ট করে নিতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সাথে হোম ট্যাবের প্রত্যেকটা রিবন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে বিষয়গুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে ইনসার্ট নিয়ে আমি আলোচনা করব।